এলম, আকল মানুষকে আমির দিকে নিয়ে আসে। আমি থেকে বের হতে পারি না। মনে রাখবেন, কাপড় পরিবর্তন দ্রুত করা যায়, চরিত্রের পরিবর্তন দ্রুত করা যায় না। দিন এবং রুহে দিন, এটা চরিত্রের পরিবর্তনের কথা বলে। এজন্য আমার আল্লাহ বলছেন, মানুষ তোমার পোশাকের দিকে তাকিয়ে হয় তোমাকে সিটে বসাবে অথবা নিচে বসাবে। আমি আল্লাহ তোমার জাহের দেখি না, শার্ট কত সুন্দর, প্যান্ট কত সুন্দর, এটা আমি আল্লাহ দেখি না। আমার আল্লাহ কি দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ইলা যাওয়াহিরিকুম বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার নবী বলছেন, নিশ্চয় আল্লাহ তোমাদের বাহির দেখে না, আল্লাহ তোমাদের ভিতর দেখে। পৃথিবী বাহির দেখে পাগল হয়, আল্লাহ ভিতর দেখে কাছে টেনে নেয়। পৃথিবী বাহির দেখে তাকবীর দেয়, আমার আল্লাহ ভিতর দেখে ফেরেশতাদের মজলিসে আমাদের নাম নিয়ে জিকির করে। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ আযীম প্রাণী, মানুষের মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করে নাই। কিন্তু আমরা আফসোসের বিষয়, আমরা নিচে নামতে 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 আমাদের আর নামার জায়গা নাই। আমরা ফ্রড করি, আমরা মিথ্যা বলি, আমরা গালি দেই, আমরা প্রতারণা করি, আমরা মানুষের সাথে চিট করি, খিয়ানত করি, মিথ্যা বলি। আমার নবী বলেছেন, চার খাসলত যে ব্যক্তির মধ্যে পাওয়া যায় সেই ব্যক্তি নিরেট মুনাফিক। কানা মুনাফিকান খালিসা, যেই ব্যক্তি মিথ্যা বলে, যেই ব্যক্তি ওয়াদার খেলাফ করে, যেই ব্যক্তি আমানতের খিয়ানত করে, যেই ব্যক্তি ঝগড়া লাগলে একেবারে অসম্ভব অশ্রাব্য বাজে ভাষায় গালিগালাজ করে, ওয়াইজা খাসামা ফাজারা। আমার নবী বলছেন, চার জিনিস যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালিসা, একেবারে নিরেট মুনাফিক। এই চারটা খাসলতের যে কোনো একটা যে ব্যক্তির ভিতরে থাকবে, তার ভিতরে মুনাফিকের একটা নিদর্শন বৈশিষ্ট্য আছে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ খাটের মধ্যে শোয়ানোর আগে মাওলা মুনাফিকের খাসলত নিয়ে যেন আমরা পৃথিবী থেকে না যাই। আমিন বলেন সবাই। আসেন আমরা আল্লাহর দরবারে ওয়াদা করি, মাওলা তৌফিক দান করেন, যতদিন বেঁচে থাকবো জবান থেকে যেন মিথ্যা বের না হয়। আল্লাহ দুনিয়া উল্টে গেলেও যেন আমরা আমানতের খেয়ানত না করি, আমরা যেন গালিগালাজ না করি। আমরা নামাজ পড়ি, মুখে দাড়ি আছে, আমরা লুঙ্গি হাঁটুর উপরে তুলে তুলে হাঁটি। আমরা রাস্তার মধ্যে চিল্লাইয়া কথা বলে মানুষকে গালি দেই। আমরা হোটেল ব্যবসার মধ্যে দুনিয়ার 10 নম্বরের জিনিস খাওয়ায়। আপনি মানুষকে 10 নম্বরের জিনিস খাওয়ানোর পরে মসজিদের প্রথম কাতারে যদি নামাজ পড়েন, 10,000 মসজিদ যদি বানিয়ে দেন, আপনি মুমিনের কাতারে শামিল হতে পারবেন। কারণ যিনি শামিল করবেন উনি, ওনার ডিক্লারেশন হচ্ছে মান গাসসানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাদের সাথে প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত না। আমার নবী বলছেন আমার উম্মত না। আপনি উল্টা লটকে গেলেও আমার নবীর উম্মতের কাতারে শামিল হতে পারবেন না। আমার নবী, হে যুবক, আমার নবী বলছে, যেই ব্যক্তি বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। কাশ তোমরা যদি বুঝতে পারতা, আমার নবী যখন বলছে তুই এটা আমার উম্মত না, তো দেখে আমার নবী বলেছে তুই আমার উম্মত না, আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন। কবর বসে আছে। মনে রাখবেন, পেট যেমন উল্টাপাল্টা জিনিস দিলে প্রটেস্ট করে, সিনা প্রটেস্ট করে না। সিনার ব্যথাও আছে, পেটের ব্যথাও আছে। পেটের ব্যথায় মানুষ কিভাবে লাফালাফি করে, কাটা মুরগির মতো, দেখেছেন? কেন করছে? কারণ পেট যেটা পছন্দ করে না সেটা পেটে দিয়েছেন। পেট প্রতিবাদ করে, সিনা প্রতিবাদ করে। যেটা খেতে চাচ্ছে না আপনি বারবার তাকে সেটা দিচ্ছেন, সিনা প্রতিবাদ করে। প্রত্যেক আল্লাহ এই শরীর যা আপনাকে দিয়েছে সবকিছু প্রতিবাদমুখী। কানের মধ্যে পানি ঢুকলে প্রতিবাদ হয়, কান ব্যথা করে না। কারণ কান বলতে চাচ্ছে আমাকে পানি দিবি না, প্রতিবাদ করবে। দাঁতের একটা হেফাজত করতে হয় না, উল্টা পাল্টা করবেন দাঁতের ব্যথা শুরু হয়, এটা দাঁতের প্রতিবাদ। জমিনেরও প্রতিবাদ আছে। জমিন এখন চুপচাপ বসে আছে খাওয়ার জন্য, বসে আছে খাওয়ার জন্য। আমার আল্লাহ বলছেন, যেই ব্যক্তি দিন ছেড়ে দিয়েছে, ধর্ম ছেড়ে দিয়েছে, আখলাক ছেড়ে দিয়েছে, সেই ব্যক্তির ঘর আনকাবুতের ঘরের মতো হয়েছে। আনকাবুত মানে মাকড়সার জালের মতো। মাকড়সার জাল যেমন সবাই হাতের আঙ্গুলের ইশারায় নষ্ট করে ফেলে না, এভাবে নষ্ট হয়ে যায়।
আমাদের জন্য কবর অপেক্ষা করছে। আমি চাই আপনাদের ভিতরে ওই জাগরণ আসুক। আমি মুরব্বীদেরকে বলছি না, আমাদের ছেলে আমার বয়সে, আমার চেয়ে কম বয়সী যারা আছেন, মাহফিলে যখন বসবেন তখন ওযু করবেন, নিয়ত করবেন, ইখলাসের সাথে আসবেন। মাহফিলে যখন বসবেন ঠিক বলে চিল্লানি দেবেন না। কেন দেবেন না? কারণ আমি এখানে ঠিক বলতে আসি না। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা রাজনৈতিক ময়দান না। শিক্ষক কথা বলবে, ছাত্র চুপ করে শুনবে। ছাত্র হাসি তামাশা করবে না। ছাত্র হাসি তামাশা করা ক্লাসের মধ্যে বেয়াদবি। ছাত্র শিক্ষকের উপরে উঠে ঠিক বলে চিল্লানি দেওয়া, আমি মনে করি সেটা মাহফিলের মধ্যে অসমীচীন। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ এটা তরবিয়তের জায়গা। এটা চুপ থাকবে, এখানে ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে। যতক্ষণ থাকবেন চেষ্টা করবেন কিছু জিনিস শেখার জন্য। আমরা যতক্ষণ থাকব আমাদের উচিত হবে কিছু জিনিস দেওয়ার জন্য। মনে রাখবেন, সব জায়গায় পরিবর্তন হবে, কিছু জায়গার মধ্যে পরিবর্তন আনা যাবে না। ঈমানের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, আকীদার ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই, ইখলাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। যা নবী শিখিয়ে দিয়েছেন, মাহফিলগুলোর মধ্যে পরিবর্তন আসবে কতটুকু? আপনার মেধা অনুযায়ী আমাকে কথা বলতে হবে। সমাজ, মনে রাখবেন, এখানে মানুষ বসেছেন হয়তো 500 মানুষ। এই যে চোখগুলা দেখে আছেন, কোটি মানুষের সামনে আমি 500 মানুষকে ধরেন হাসালাম। কোটি মানুষের মধ্যে পলিসি মেকার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যারা উপরের লোক। তারা যখন আমার কথাগুলো শুনবে, আমি যখন হাসি তামাশা করব, আপনারা তো মজা পেয়ে গেছেন। তারা কি বলবে? ও, সুন্নিরা কি এরকমই হয়, এটা সুন্নিও দূর দূর দূর। পলিসি মেকার, উপরের লোক, যারা সংখ্যায় কম, তাদেরকে যদি আমি কনভিন্স করতে না পারি, তো তারা যারা পলিসি মেক করবে তারা তো মূল জায়গায়, আমাদেরকে হাত দিতে হবে মূল জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? সাধারণ শ্রেণী যারা, তারা তো আমাদের লোক। আমি হ্যাঁ বললেও তারা হ্যাঁ বলবে, আমি না বললেও তারা না বলবে। কারণ আশেক লোককে কনভিন্স করতে হয়। আশেকের মধ্যে অ্যাশ এমনিতেই থাকে, আশেকের মধ্যে অ্যাশ এমনিতেই থাকে। আশেকের জন্য তো শুধু একটা নাতের দরকার, ঠিক না? একটা নাত পড়বো, আমাদের আশেকদের চোখে চোখের পানি বের হবে। আমি তো আপনাদেরকে নিয়ে মাহফিল সাজিয়েছি, উদ্দেশ্য আপনারা না, উদ্দেশ্য বাইরের লোক। উদ্দেশ্য কারা? বাইরের। আপনি আমার উদ্দেশ্য না, আপনি তো আমার ঘরের লোক। ঘরের লোক না হলে দাওয়াতে আসতেন, এখানে আসতেন। আপনি আমার লোক বিদায় এসেছেন, আমি ঘরের লোকের জন্য ওয়াজ করব না। আমি আপনাদেরকে নিয়ে বাগান সাজিয়েছি, আমি বিক্রি করতেছি বাইরে, বিক্রি করতেছি বাইরে। এই বোধ, এই চেতনা আমাদের ভিতরে জাগরিত হতে হবে। যেখান থেকে কথা শুরু করেছিলাম আমার ভাইরা, আপনার সামনে সামগ্রিকভাবে এখন একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে বিজ্ঞানের জয় জয়, বিজ্ঞানের জয় জয়। আমি এখন আসার সময় একটা ক্লাস করতেছিলাম অনলাইনের মধ্যে। আজই আপনি চিন্তা করতে পারবেন, পৃথিবীর বাংলাদেশের কোনায় কোনায় বসা, পৃথিবীর কোনায় কোনায় বসা, এক একজন এক এক জায়গা থেকে ক্লাসে শরীক হয়েছে। আমি আসতেছি চাঁদপুরের রাস্তা দিয়ে, আমি ওই গাড়ির মধ্যে ক্লাস করছি, ঘন্টা 1.5 ঘন্টা সবাই বসে শুনতেছে। আজ থেকে 10 বছর আগেও যদি কাউরে বলতাম, সে বলতো ই মারতেছে, মিথ্যা কথা বলতেছে। আপনারা বুঝতে পেরেছেন? চাপাবাজি করতেছে। বিজ্ঞানের সময়, এই সময়কালের মধ্যে আমাদেরকে, যেহেতু ছেলেদের কাছে আপনি যদি কথাবার্তা এমন কিছু বলেন, আমরা এই যুগে আসছি না, আগে গুগল চেক করে দেখি ডাক্তারের ওষুধ ঠিক দিছে কিনা, ডাক্তারের ওষুধ ঠিক দিছে কিনা। এক রোগী গেছে ডাক্তারের কাছে, তো আমাদের হয় না, ব্যথা করতেছে কোথায় জানেন? ব্যথা করতেছে তার পায়ে। ডাক্তারের ওষুধ দিছে কিসে? ঘাড়ে। সে মাস্টারি করে দেখে দেখে কদু ডাক্তার কোথায় ব্যথা, ওষুধ কোন জায়গার দিছে বুঝে না, বুঝে না। 4 দিন পরে যখন ব্যথা অতিরিক্ত বেড়ে গেছে, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার জিজ্ঞাসা ওষুধ খান নাই? করতেছে, ওষুধ খান নাই? না। কেন? আমি আসলে গুগল চেক করে দেখেছি, ওষুধটা তো আপনি ঘাড়ের দিছেন। তো ডাক্তার একটা কথা বলছে, সেটা আমি মাহফিলের মধ্যে বলতে পারতেছি না, কারণ শব্দটা এটার সাথে যাবে না। বুঝতে পেরেছেন? অতি মাস্টারের ভাব নাই, কারণ এখানে এখানে কানেকশন আছে। ঘটনা ঘটছে এখানে, প্রটেস্ট করতেছে এটা, প্রটেস্ট করতেছে এইটা। আমি আপনাদেরকে যেটা বলতেছি, আপনি যা কিছু দেবেন, দেবার আগে একবার চিন্তা করবেন। আর যার যেটা বিষয়, তাকে সেই বিষয়ে কথা বলতে দেবেন। সব বিষয়ে পণ্ডিতি
করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, তো এখন হঠাৎ করে বাইরে থেকে অনেক টাকা পয়সা আমাদেরকে পরিষ্কার করতে চায়, এটা বেদাত, এটা বেদাত, এটা বেদাত। তারা কি করে? তো সংস্কার, কি সংস্কার? তো দিন নষ্ট করে ফেলেছে। কারা করে ফেলেছে? তো এই সমস্ত সুন্নিরা। ওমা, আচ্ছা, বাংলাদেশের সুন্নিরা এক জায়গায় মিটিং করে বসে দিন ধ্বংস করেছে, বুঝলাম। তো মিশরের সুন্নিদেরকে বাঙালি সুন্নিরা কোথায় পাইছে? সিরিয়ার সুন্নিদেরকে কোথায় পাইলো? দিমেশকের সুন্নি, ইয়েমেনের সুন্নি, প্যালেস্টাইনের সুন্নি, জর্ডানের সুন্নি, আমেরিকার সুন্নি, ইংল্যান্ডের সুন্নি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির সুন্নি, আফ্রিকার সুন্নি, ক্যারিবিয়ান কান্ট্রির সুন্নি, এই সমস্ত সুন্নিদেরকে ওনারা পাইছেন কই? একসাথে মিটিং করে দিন ধ্বংস করে দিবে। হায় হায় হায়, আমার নবীর দিন চতুর্দিকে ছড়িয়ে গেছে, এবং যেখানে যেখানে দিন গেছে আমার নবীর ওসিলায় প্রত্যেক ভূখণ্ডের মধ্যে আমার আল্লাহ দ্বীনের দারওয়ানও বানিয়েছেন। দ্বীনের দারওয়ান কারা? আল উলামা। আল উলামা, উলামায়ে কেরাম হচ্ছে দ্বীনের দারওয়ান। কোরআন হাদিস সামনের দিকে যাবে, পিছনে উলামায়ে কেরামের লাইন থাকবে। আকীদার ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, ব্যাকরণের ইমাম। যেখানে যেখানে নতুন প্রজন্ম কোরআন এবং সুন্নতকে নতুন প্রশ্ন করবে, কোরআন সুন্নত কি উত্তর দিতে পারবে? উত্তর কে দেয়? ওই পিছনে দাঁড়ানো আলেম দাঁড়িয়ে যায়। আমাকে জিগান, আপনাকে জিগাবো কেন? কারণ আমি এটা দারওয়ান, আমি এটা দারওয়ান। দারওয়ানি দিল কে আপনাকে? আমার নবী দিয়েছে দারওয়ানি। আমার নবী বলেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়াল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসু আল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। আমার নবী যাওয়ার আগে আলেমদেরকে রেখে গেছে দ্বীনের দারওয়ান হিসেবে, এবং আমার আল্লাহ দ্বীনের এই দারওয়ানদেরকে এত আজিম সম্মান দান করেছেন। আমার আল্লাহ বলার সময় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা এই দিন, এই কোরআন নাজিল করেছি। মাওলা, আমরা তো না, আমি করেছি। কোরআন নাজিল তো আমি করেছি, ওসিলা হিসেবে জিবরিলকে ব্যবহার করেছি। জিবরিল একটু নারাজ হবে, সেই কারণে আমার বলে আমি জিবরিলকেও শামিল করে নিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন? আবার উলামায়ে কেরাম বলবেন, না না, ইন্না ব্যবহার হয়েছে সম্মানের জন্য, মাথার উপরে, সেই বর্ণনা মাথার উপর। কিন্তু আমার কোরআনের মধ্যে যদি আপনি দেখেন, কোরআনের মধ্যে কিন্তু আমার আল্লাহ ইন্নিও বলেছেন, ওয়া নাফাখতুও বলেছেন, মানে আমি ফু দিয়েছি, এটা কোরআনে এসেছে। ওয়া নাফাখনাও এসেছে। তু কখন এসেছে? আমার আল্লাহ আদমকে বানিয়ে যখন আদমের ভিতরে রূহ ফুকেছে, আমার আল্লাহ বলছেন ওয়া নাফাখতু, আমি আদমের শরীরের মধ্যে রূহ ফুকে দিয়েছি, আমি দিয়েছি। তো যিনি তু বলতে পারেন, উনি তো সব জায়গায় তু বলতে পারেন। মাওলা এখানে তু বললেন কেন? তো বলেছি কারণে ফুর মধ্যে কেউ শামিল নাই, ওই ফুটা নিরেট আমার ফু ছিল। মাওলা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে ওয়া নাফাখনা কেন বললেন? তো সেখানে জিবরিলকে ওসিলা হিসেবে ব্যবহার করেছি। আমার আল্লাহ ওসিলার ব্যবহার করেন, আপনি করবেন না? আপনারা বুঝতে পেরেছেন? ওয়া নাফাখনা, মাওলা কেন না? তো জিবরিলও ফুটা জিবরিল দিয়েছে, যদিও আমার পক্ষ থেকে দিয়েছে। যেহেতু আমি জিবরিলকে ব্যবহার করেছি, আমার আল্লাহর সুন্নত হচ্ছে যেই যেই কাজ করবে তাকে সেই কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করা, তাকে পুরস্কার দেওয়া, তাকে সম্মানিত করা, সেটা আমার আল্লাহর সুন্নত, আমার আল্লাহর সুন্নত। ওয়া ইন্না, আমার আল্লাহকে আমরা জিজ্ঞেস করি, মাওলা আমরা হেফাজত করব, এই দ্বীনের রক্ষণাবেক্ষণ করব। মাওলা আমরা কেন? আমরার মধ্যে আমি তো হেফাজতকারী, মৌলিকভাবে হেফাজতকারী, কিন্তু আমি এই দ্বীনের রক্ষণাবেক্ষণের জন্য এখানে আবু বকর সিদ্দিক থেকে শুরু করে আখেরি সাহাবী, অতঃপর ইমামে আজম, তাবেঈন, তাবেউত তাবেঈন, বুখারী, মুসলিম, দাউদ, তিরমিজি, নাসাঈ, এরপরে বাকিল্লানি, আশআরী, মাতুরিদি, বাজদাবী, কাসানি, সমস্ত উলামায়ে কেরাম আমি ব্যবহার করব তাদেরকে এই দ্বীনকে হেফাজত করার জন্য। সেই কারণে ইন্নার মধ্যে আমার আল্লাহ ইমামে আজমকেও শামিল করেছে, শাহজালাল ইয়ামানীকেও শামিল করেছে, হযরতে মনজুর আহমদ
করে নিয়েছে।